পবিত্র ঈদুল ফিতরের পরও কমেনি নিত্যপণ্যের দাম, বরং মাছ ও মাংসের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ঈদের আগে যেই দাম ছিল এই দামে তখন বর্তমান কম আছে, কথা হচ্ছে না, কাস্টমার কম একবারে অনেক। না, দাম কম কোথায়, দাম আগের চেয়ে একটু বেশি মনে হইতেছে। মাছের বাজারে পাঙ্গাস বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২৩০ টাকা এবং রুই ২৪০ থেকে শুরু করে আকারভেদে ৩৫০০ টাকা পর্যন্ত। এছাড়া মৃগেল ২৫০ থেকে ৩০০, ট্যাংরা ৬০০, বেলে ৩৫০, বাইন ৬০০ থেকে ৮০০ এবং চিংড়ি ৫৫০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও তুলনামূলক বেশি। একই সঙ্গে ইলিশও বিক্রি হচ্ছে চড়া দামে। 700 গ্রাম তেল 750 গ্রাম 2200, হাফ কেজিটা 1400, একটু বাড়ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০০ টাকা, যা গত সপ্তাহের মতোই অপরিবর্তিত। কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম, বর্তমানে কেজি ১৯৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২০০ থেকে ২২০ টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজিতে ৩৪০ টাকা, তবে খাসির মাংস কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। খাসি ২০ টাকা কমছে আর কি দাম। গরু ৮০ টাকা ছিল, এখন ২০ টাকা বাড়ছে, ৮০০ টাকা কেজি গরু। এদিকে ক্রেতারা বলছেন ঈদের পর দাম কমার প্রত্যাশা থাকলেও বাজারে তেমন প্রভাব পড়েনি। দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা জানান বৈশ্বিক তেলের সংকটসহ সার্বিক পরিস্থিতির কারণে পণ্যের দাম বেড়েছে। একটু কষ্ট হয়ে যাচ্ছে, এখন তো সবাই তেল সংকটের জন্য সবকিছুকে দায়ী করছে, জানি না এটা কবে সলিউশন হবে। বিক্রেতাদের দাবি সরবরাহ ও চাহিদার কারণে দাম কিছুটা ওঠানামা করছে, তবে সামগ্রিকভাবে বাজার এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে, যা আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।